জাস্ট এই পিকটা যেটা দেখা যাচ্ছে আরও অনেকটাই ক্লিয়ার ছিল, এখান থেকে এতটা দেখা যাচ্ছে। আর সত্যি বলতে মানে এই দিকটা একদম, এই দিকটা যদি আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে এইতে মাউন্ট এভারেস্ট। সকালের ভিউটা যদি নর্থ বেঙ্গলে নিজের হোমস্টে থেকে এরকম একটা ব্যালকনি তার সাথে এরকম হয়, খুব আলাদা হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টর্ক রাইডার, যেখানে নর্থ বেঙ্গল সিরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের ভিডিওতে দেখেছো ফাইনালি আমরা নর্থ বেঙ্গল চলে এসেছি, আর নর্থ বেঙ্গলে কোন হোমস্টেতে আছি আর কোথায় আছি সেটাও আগের ভিডিওতে বলেছিলাম। তবুও আজকে আমি আছি মানেভাঞ্জন মাজুয়াতে, আর আমার সাথে আছে কারা, নতুন করে মুখ চেনাতে হবে না। শুভ, গুড মর্নিং। গুড মর্নিং। বাকি সবাই ফ্রেশ হতে গেছে, আমরা আজকে এখান থেকে চেক আউট করবো। চেক আউট করে এখান থেকে যাবো টুমলিং। আর আগের দিন যখন এসেছিলাম তখন ওয়েদার ক্লিয়ার ছিল না, ঘুম থেকে ওঠার পর ওয়েদারটা কিছুটা এরকম, মানে আমার চোখের সামনে ফুল নীল আকাশ, মানে পুরোটাই মানে এত পুরো ক্লিয়ার ওয়েদার। এদিক থেকে চারিদিকে পুরোটা এত সুন্দর লাগছে, আর সকালবেলা রোদটা ওঠার পর যেন আরো বেশি মায়াবী লাগছে। কিরে ঠান্ডা লাগছে? ভিউটা কেমন? ঠান্ডা লাগছে, গরম লাগছে, ওই ঘাট কি যে করবো বুঝতে পারছি না। এরপরে তো আরো ঠান্ডা লাগবে। আজ কোথায় যাবি আজকে? আজকে টুমলিং, ওখানে এই কাঞ্চন আমাদের জন্য ওয়েট করছে। এই হোমস্টের চারিদিকটা ঘুরে দেখাই। এই যে দূরে উপরটা দেখছো, এই উপরটা হলো একটা ক্যাফে, এখনো পর্যন্ত তৈরি হচ্ছে। সো এই হোমস্টের ডিটেলস আমি দিয়ে দেবো। আর এই হোমস্টেতে আসলে কিন্তু অবভিয়াসলি তোমরা আসলে এই ক্যাফেটা পেয়ে যাবে আই গেস। আর সব থেকে বেশি বেটার লাগে এইটা, এইখানে বসার জায়গা, আর এখান থেকে এরকম একটা মেনলি এই জায়গাটা আমার খুব সুন্দর লাগলো। সকালবেলা ওঠার পর রাত্রেবেলা বুঝতে পারিনি, বা কালকেও অতটা বুঝতে পারিনি, বা এই জায়গাটা ফুলের গাছ, গাঁদা ফুল, মানে এরকম ওয়েদার, তার সাথে এরকম মানে কিছু সিন। নর্থ বেঙ্গল ইজ লাভ, সিরিয়াসলি। ওকে, এখন ঘড়িতে টাইম হয়েছে আই গেস 8:30, প্রপার জানি না, 8:30। আর একটু পর আমরা বেরোবো, কি 9:30 কি 10:15 করে বেরোবো। জাস্ট এখন ব্রেকফাস্ট টেবিলে কি আছে সেটাও তোমাদের দেখাবো। দাদা গুড মর্নিং। তোমার নামটা বলে দাও। রূপেশ দা। আচ্ছা, তো কালকে থেকে কিন্তু খুব সুন্দর খাবার আমাদের জন্য বানিয়েছে দিদি। এখন হয়তো নেই। কি আছে সকালে ব্রেকফাস্টে? রুটি, হ্যাঁ, আর ছোলা। বাহ, তো কাল থেকে কিন্তু খুব ভালো খাবার খেয়েছি। তোমাদের এই পুরো প্রপার্টিটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে এখান থেকে ভিউ খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমাদের ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে অনেকক্ষণ আগেই। তো এখন আমরা খেতে বসবো। আর আমাদের ব্রেকফাস্টে যেটা আছে রুটি, গরম ঠান্ডা, ঘুগনি, পেঁয়াজ লঙ্কা, সাথে ডিম সিদ্ধ। তো কাল থেকে একটা জিনিস দেখছি, এখানে কিন্তু এদের রুটির সাইজটা কিন্তু সত্যি খুব সুন্দর, মানে একদম ছোট মোটা রুটি, খুব সুন্দর, মানে এটা একটু মানে আলাদা লাগলো। গুড মর্নিং, কেমন লাগছে? খুব ভালো, একদম র এক্সপিরিয়েন্স। মানে তুই রুটি দিবি, কেমন লাগছে বলবি। খুব দৌড়দৌড়ি, মানে খুব তাড়াহুড়োয় বেরোনো হলো। তাড়াহুড়ো ঠিক না, সব কিছু ম্যানেজ করে, মানে একদিন আমাদের এখানে স্টে ছিল, ঠিকঠাক খুব ভালো কাটানো হলো। আর লাগেজ ফাগেজ নিয়ে ফাইনালি ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়লাম। রিপন ঘড়িতে এখন টাইম হয়েছে প্রায় 10:15। এখন এই মুহূর্তে আমাদের হোমস্টে ছেড়ে বেরোলাম, আর পেছনে আমাদের লাগেজ ফাগেজ সব উঠছে। আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু টুমলিং। তো আমাদের হোমস্টেটা ঠিক ওই উপরে ছিল, আর সাইডের যে এরিয়াটা তোমাদের দেখাচ্ছিলাম কিছুটা এরকম, রাস্তাটা খারাপভাবে নিচের দিকে নেমে গেছে, আর এখানে আমাদের লাগেজ ফাগেজ সব উঠছে। फाइनली আমাদের শুরু যাওয়া। আপনার নাম কি? এম্বা। আর সবাই মোটামুটি পেছনে সেটেল ডাউন। আর এই যে রাস্তা দিয়ে কালকে আসা হয়েছিল, খারাপভাবে নেমেছিল, আগে ভিডিওতে আমি দেখিয়েছি, মানে নেক্সট লেভেল রাস্তাগুলো। মানেভাঞ্জন থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপভাবে নিচের দিকে নেমেছে। তো আমরা এখন উঠে আসলাম, মানে মেন মানেভঞ্জন যে স্ট্যান্ডে আমাদের গাড়ি ওখানে দাঁড়ানো। আর এখান থেকে মেনলি পারমিশন নিতে হয় মানেভঞ্জন স্ট্যান্ড থেকে আমাদের। সো এখানে মানে সবার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো একবার দেখাতে হয় সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য। মেন আমরা এবার উঠবো সেদিকেই, মানে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের দিকে। এখান থেকে যে ডকুমেন্টেশন করার জন্য ডকুমেন্টগুলো সেগুলো একবার জেরক্স করে নিলাম, আর তারপরে
পেছনে এই জায়গাটা দেখছো সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পারমিশন, মানে গাড়ির পারমিশন এখান থেকে নিতে হয়, গাড়ির পারমিশনটা পুরো এখান থেকে নিতে হয়। তো ফাইনালি আমাদের এটা হলো স্লিপ, মেনলি গাড়ি নাম্বার দিয়ে কত টাকা সেটা সবটা এখানে দিয়ে দিয়েছে। এটা হলো সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটাই হলো পারমিশন গাড়ির। আর আমাদের এই হলো অথেন্টিক পাহাড়ি ল্যান্ড রোভার, মানে 4x4 অফ রোড। এই ল্যান্ড রোভারটা হবে নাকি আমাদের? এই ল্যান্ড রোভারটা যদি কেউ নেয় তাদের পশ্চাৎ দেশে যা যা হবে পুরো একদম কাঞ্চনজঙ্ঘার মতো জিনিস হয়ে যাবে। এই জন্য অনেকে প্রেফার করে যে বোলেরো নেওয়া। বোলেরো সেই গাড়ি ভাই, বোলেরো যাতে সাসপেনশন ব্রেক সবকিছুই আর কি লাগবে, সবকিছু নিডেড। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে শুধু বোলেরো ভাই, সিরিয়াসলি দেখো এখানে বোলেরো। ওকে, সো ফাইনালি আমাদের জার্নি স্টার্টেড। আর এখানে এই ঢুকলাম, এবার উঠছি মানে মেন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের দিকে এবার উঠবো। আর এখান থেকে যা যা পারমিশন করার ছিল সব কিছু নিয়ে নিয়েছি। আর দেখো ফালুট, সান্দাকফু আর চিত্রে সব কিছুর সব কিছুর কিলোমিটারটা লেখা ছিল। আর প্রচণ্ডভাবে খারাপ রাস্তা। আর এখান থেকে মেনলি ওঠার যে ফিলটা না, নেক্সট লেভেল। কালকে রাতে যা মানে ফিল করেছি ঠান্ডা, আই গেস আর একটু বাড়িয়েই হবে আজকে, আরও বেড়ে যাবে ঠান্ডাটা, অসম্ভব অস্বাভাবিক। যাই হোক, চলো রাস্তার ফিল নাও, রাস্তার সিনেমাটিক এনজয় করো। তো আমাদের উঠতে উঠতে রাস্তায় পড়লো চিত্রে, আমরা এখন চিত্রেতে নামলাম। অসাধারণ, মানে এখানে ঠান্ডাটাও যেরকম অসাধারণ, এখানে জায়গাটাও। আর সেই মানে আমাদের টুমলিং যাওয়ার পথে কিন্তু মানে চিত্রেও একটা জায়গা যেখানে দাঁড়িয়ে মেন ভিউ পয়েন্ট থেকে মেন ভিউটা দেখা যায়। ভাই ভাই নাকি ঠান্ডা লাগছে না? হ্যাঁ, তোর নাকি ঠান্ডা লাগছে না? সবাই জ্যাকেট পরেছে, ভাই জ্যাকেট পরেনি। আসল কথাটা হচ্ছে সবাই কাঁপছে কিন্তু, হ্যাঁ কি বল ভাই গ্লাভস লাগবে ভাই। এই রে আমি ঠান্ডা এই বেঁকে গেছিস নাকি? অসাধারণ লাগছে। এখান থেকে ছোটখাটো বাড়ি, রেস্টুরেন্ট আর খাবার কিছু জায়গাও আছে। ওয়েলকাম টু চিত্রে বোর্ডও আছে ওখানে। তো ঘুরে দেখতে দেখতে চিত্রের চারিদিকটা এতটা সুন্দর লাগছে। আর তার সাথে ছোটোখাটো যে মানে হোমস্টেগুলো চিত্রের ওপরে, মানে চিত্রের যে টপ ভিউ পয়েন্ট যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, তার আশেপাশে ছোটোখাটো যে হোমস্টেগুলো সেগুলো কিন্তু দেখতেও অসাধারণ সুন্দর লাগছে। এখান থেকে এটা হলো কোনো একটা রেস্টুরেন্ট হয়তো, হ্যাঁ আই গেস এটাই ঠিক। এখান থেকে এই যে এই পতাকাগুলো পাহাড়িদের, মানে এদের কাছে এর মিনিং কিন্তু যথেষ্ট বেশি, অনেকটাই বেশি। এটা একটা ঠাকুরের মন্ত্র এখানে যেটা লেখা থাকে, এক্স্যাক্টলি জানি না তাই জন্য আমি সেই জিনিসটা বলছি না, বাট যে জিনিসটা বললাম এক্স্যাক্ট মিনিং, এটা মিনিং হলো এটাই। সো এখান থেকে আমাদের পুরো জায়গাটা এতটা সুন্দর লাগছে। আর ওই ভ্যালির ওপর থেকে নিচের দিকটা অসাধারণ সুন্দর লাগছিল। আর কালকের থেকে আজকের ওয়েদারটা অনেকটা বেটার, ঠান্ডাটাও যথেষ্ট বেটার। চিত্রেতে এসে আমাদের প্রাইম ফটোগ্রাফার আমাদের ভাইদের ছবি তুলছে, প্রাইম ফটোগ্রাফার। উফ তুরু লাভ, তুরু লাভ। যাই হোক, সবাই চারিদিকে, আমি বাদে সবাই কিরে হাত তুলে দেখ। ইয়ে গাইস, চিত্রেতে নেমে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে, আর এই ঠান্ডাতে একটু হালকা কফি না হলে ব্যাপারটা জমে না। আর দেখো এখান থেকে কফি উপরে হালকা একটু কফি দিয়ে দারুণ লাগছে। আই ছবি ভিডিও দেখতে, এটা দেখ, ও ভালো এসছে, আরো ভালো হতো, আর ভালো হবে না। শোন, তোদের ভাগ্য ভালো, আমরা তোদের জন্য কফি অর্ডার করেছি। আমার ছবি কোথায়? কোথায় তোর ছবি? তোর তো ক্যামেরাতে আছে। খুব তো রিল বানাচ্ছিস, আমি পাচ্ছি না। কিরে খুব তো ছবি তুলছিস, ওরা ওই যে যারা ছবি তুলছে ওই যে হেভিতে ফোন কাটছিস। হ্যাঁ জীবন, তাহলে আমি কোথায় যাচ্ছি এখন? টুমলিং। দাদাকে ডাকার দরকার নেই, আজ গাড়ি তেরা ভাই চালায়। দাঁড়া, আমাকে গাড়ি তেরা ভাই চালায়গা। সবাই বলে যে গ্রুপে আসলে মেয়েরা বেশি ছবি তোলে, কিন্তু এটা এমন ওরা ভুল প্রুফ করে দিয়েছে। না, মেয়েদের থেকে বেশি ছেলেরা ছবি বাজে তোলে। কথা কম বলো, তোরা এইটাকে ভুল প্রুফ করে দিয়েছিস। বাজে কথা কম বলো, পয়সা কেটে নেবো বেশি কথা বললে। 200 টাকা করে রিপয়েন্ট নামে জমা করো। হ্যাঁ
তো এখন কিন্তু মানে মেলি চিত্রে থেকে বেরিয়ে যে কিছু মুভিং শট, কিছু সিনেম্যাটিক দেখলে জাস্ট কিছুক্ষণ আগে মেঘমা ক্রস করলাম। মেঘমা ছিল 2660 মিটার অল্টিটিউড। তবে বিশ্বাস করো মানে যে জায়গাটা দিয়ে যাচ্ছি দরকার পড়লে মানে পুরো সময় ইচ্ছা করছে ক্যামেরাটা অন করে রাখতে, বাট রাস্তা দেখো কতটা লেভেলের খাড়া হয়ে উঠছে। জাস্ট এখান থেকে ভিউটা দেখো বাদিকের। ওহো সেই এই রাস্তাগুলো দিয়ে আমরা উঠলাম, কতটা থ্রিলিং ছিল, মানে সিরিয়াসলি অসাধারণ। তো বড় স্ট্রাগল করে ফাইনালি আমরা চলে এসেছি টুমলিং। আর টুমলিং থেকে বেরিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি যেখানে আমাদের হোমস্টেটা আছে। তো সেদিকটা যা বুঝলাম মানে আজকে চারিদিকে ভালোই বিচ, ভালোই টুরিস্ট। তবে একটা জিনিস, ওয়েদার একদমই ক্লিয়ার না, অনেক চারিদিকে সাংঘাতিক ঠান্ডা। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে ফাইনালি চলে এসেছি আমাদের যে হোমস্টে ছিল। আর হোমস্টে একদম পাশেই কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল ঠিক এখানে। আর এখান থেকে নিয়ে ওখান দিয়ে ঢুকে আমরা রুমের মধ্যে জাস্ট ঢুকে গেছি। এখানের ভিউটাও খুব সুন্দর। আমরা যে লজে আছি সেটা হলো শিটকার লজ, ওটা হলো শিকার লজ। ওই সাইডটা না পুরো ওই রেঞ্জটা পুরোটা মেঘে ঢাকা। আমি জানি না এখান থেকে ভিউ কেমন, তবে আশা রাখছি যে আই গেস ভিউ যেটা ভালো হবে। তো এখন এখানে এসে যা মনে হচ্ছে নেক্সট মানে ঠান্ডা অসম্ভব, মানে অস্বাভাবিক। রিপনের ঠান্ডা লাগছিল না, এখন দেখি রিপন এখন কি ঠান্ডাটা একটু লাগছে? খারাপ লাগছে। রিপন ফাইনালি হুডি পড়েছে, মানে এখনো পর্যন্ত হয়তো রিপন, আমরা সবাই জুতো আছি, রিপন ক্রস করে এখনো পর্যন্ত ট্রিপটা চালাচ্ছে। আমরা এই ঠান্ডার জন্যই তো এসেছি না, এটা অবশ্যই ঠিক। তাই তো অবশ্যই বাবা গ্লাভসও পরে নিয়েছে ভাই, মানে ওয়াই উই আর হিয়ার, ওয়াই ঠান্ডার জন্যই তো এসেছি আমরা। ঠান্ডা। এখান থেকে তোমাদের রুমটা আগে দেখাই, রুমগুলো দেখাই। রুম হলো আমাদের কিছুটা এরকম, এখান থেকে এরকম রুম। রুমের লাইট আমি জানি না কোথায় আছে, রুমের লাইট আই গেস এইখানে আছে কিছু। রাইট, এই একটা টিমটিমে লাইট, তবুও কিন্তু বেশ সুন্দর, মানে কাঠের এরকম একটা বেশ একটা উডেন হাউসের মতো স্ট্রাকচার। আর এখানে হলো আমাদের এই বাথরুম। বাথরুমটা ও মাই গড, বাথরুম থেকে ভিউ দেখো। সো যে কেউ চাইলে কিন্তু বাথরুমের পর্দা সরিয়েও কিন্তু টুমলিং থেকে ভিউ পেতে পারে। সো খুব খুব মজা করলাম। এখন লজ থেকে বেরোলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা কিনা হলো টুমলিংয়ের মেন। কত মিটার অল্টিটিউডে টুমলিং? 2970। চারিদিকে ভিউগুলো দেখো, মানে অসাধারণ। মানে মেঘগুলো ঢুকছে, মেঘগুলো না থাকলে হয়তো আরও বেটার লাগতো, তবে মেঘ নিয়েও কিন্তু এই নর্থ বেঙ্গলের এই ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। টাওয়ার আছে, টাওয়ার পাওয়াটা খুব স্ট্রাগল জনক একটা কথা। মানে জিও, এয়ারটেল, আমার তো এয়ারটেল কাজ করছে না, রিপন আর শুভর আই গেস ওদের এয়ারটেলটা কাজ করছে। জিও পেয়েছি। জিও আছে? হ্যাঁ জিও। ওকে, সো জিও দেখতে হবে, কারণ আমরা লজ থেকে কোনো টাওয়ারই পাচ্ছিলাম না। ঘড়িতে এখন টাইম হয়েছে 2:58, 3টে। আমরা কিন্তু এই যে সিজনটায় এসছি এটা কিন্তু হ্যাঁ এক তো নভেম্বর আর ফুল মুন নাইট। সান্দাকফু থেকে কিন্তু ফুল মুনে খুবই সুন্দর লাগে। এখান থেকে যদি আকাশ ক্লিয়ার থাকে সান্দাকফুর যে পুরো রেঞ্জটা খুবই সুন্দর দেখতে লাগে। বাড়ি থেকে আসলাম আর এখন এসে ফাইনালি এখানে আমাদের লাঞ্চ, টুমলিংয়ের লাঞ্চ। আর এটা কিন্তু ওখান থেকে বুফে নিয়ে দেন এখানে এসে ডান। আর এখানে কিছু লোকাল জিনিসও আছে, তার সাথে লোকাল জিনিস আছে, সবজি আছে, শাক, সেম মানে সবজি। আর এখানে সেটা ডিম, অসাধারণ দারুণ। এর কফি। তো চলো, ওকে। তো লাঞ্চ টেবিলে ছিলাম। সো তারপরে এখান থেকে যে মনেস্ট্রিটা আমরা দেখে গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা এসেছি। এখন অনেকটা ক্লিয়ার হয়েছে, বাট পুরোটা না, বাট যা দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে। আর এখান থেকে যে মেঘটা এই জায়গাটা ছিল সেই জায়গাটা পুরোটা ক্লিয়ার হয়েছে। এই দিকটা হয়তো আছে, যে মনেস্ট্রিটা দেখিয়েছিলাম মনেস্ট্রিতে ওঠার জায়গা কিছুটা এরকম অবস্থা, এরকমই হয়েছে যে মনে হচ্ছে যে কাজের পাশাপাশি কার্ডিওটাকেও করতে হবে। ও তো কিছু বলতেই পারছে না, মুখ জ্বলছে ভাই। চলো, কন্টিনিউ দেখতে পেয়েছে কিরে কাঞ্চনদা দেখা দিল। তো যে মনেস্ট্রির সামনেটা উঠেছিলাম, সেই মনেস্ট্রি একদম টপ, মানে একদম সেটা সামনেই এসছি। আর এখান থেকে হয়তো গোপ্রোতে পুরোটা বোঝানো যাবে না, বাট এখান থেকে মনেস্ট্রি হলো এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তবে একটা জিনিস
কতটা গোপ্রতে বুঝতে পারবে জানি না, তবে এখান থেকে সোজা তাকালে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আর এখান থেকে মেঘ ছিল, পুরোটা ঢাকা ছিল, আর এখন কিন্তু দেখা গেছে। সো মারাত্মক সসটা, এই সস জানি কত গরম খাবারকে আমরা আরাম পাচ্ছি, বুঝতে পারছিস? একটা ট্রানজিশনে রাত থেকে সকাল তোমাদের জাস্ট বলে ফেলি যে কি হয়েছে। দেখেছো যে মনেস্ট্রি পাশে গিয়েছিলাম, আর মনেস্ট্রি থেকে কিন্তু কাল সন্ধেবেলা অসম্ভব মানে সাংঘাতিক একটা মেঘের মাঝখান দিয়ে খুব ভালোভাবে দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। কাল রাতে ওখান থেকে জাস্ট ব্যাক করেছি, ব্যাক করে লজে এসেছি। লজে এসে মানে ওইটুকু সময়, সূর্য নামার পরটুকু সময় কি যে ঠান্ডা, মানে ঠান্ডা কিভাবে যে বেড়েছিল দারুণ, মানে সেই জিনিসটা ফিলও করা গিয়েছিল। তো কাল আসার পথে সন্ধ্যে স্ন্যাক্স, মোমো, আর দেন রাতের খাওয়া সব কিছু ডান করে কাল যেহেতু কিছুটা টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। সো তারপরে আজকে সকাল। ওকে, সো জাস্ট লজ থেকে বেরোলাম। আর লজ থেকে বেরিয়ে আমাদের ওপরে ওঠার রাস্তাটা কিছুটা এরকম, মানে সোজা খুবই খারাপভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, আর এখান থেকে খুবই খারাপভাবে নিচের দিকেও নেমে যাচ্ছে। আর আমাদের যে গাড়িগুলো ছিল এখানে দাঁড়িয়েছিল। সো এখান থেকে এইসব এই লজগুলো থেকে কিন্তু আমাদের যেভাবে যে ভিউটা দেখালাম, সব লজেরই কিন্তু ভিউ একই রকম। কিন্তু শুভ, গুড মর্নিং। গুড মর্নিং রিপন। গুড মর্নিং। গুড মর্নিং দিশা ফ্রম টুমলিং। আর এদিকে তো জয়ী বসেই পড়েছে। গুড মর্নিং বলবি? ইন্ডিয়ান সিগার ইন্ডিয়ান জাস্ট সামনেটা দেখো। ওফ, জাস্ট এই পিকটা যেটা দেখা যাচ্ছে আরও অনেকটাই ক্লিয়ার ছিল, আমি আসতেও দেরি হয়েছে অনেকটা। তো এখান থেকে এতটা দেখা যাচ্ছে। আর সত্যি বলতে মানে এই দিকটা, একদম এই দিকটা যদি আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে এইতে মাউন্ট এভারেস্ট। সো দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে, মানে জাস্ট অমাইক। কোন দিকটা যাবো আমরা? হ্যাঁ বাড়ি, ওইখানে যাবো। তাই বলেছে হোটেলটা কোথায়? হোটেলও দেখা যাচ্ছে, হ্যাঁ বাড়ির বাইরে। ওইখান থেকে একদম সরাসরি দেখতে পাবো। মানে কাঞ্চনজঙ্ঘা কোলে থাকবো আমরা আজকে। বলে থাকতে পারি, মাথাও থাকতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের টুমলিংয়েরই একটা ধাবা বলতে পারো। কালকে এখানে এসে কিন্তু আমরা মোমো খেয়েছিলাম, আর তার সাথে বিকেলে স্ন্যাক্সটুকু কিন্তু এখান থেকেই খেয়েছিলাম। রিপন অনেকদিন ধরেই বলেছিলাম, বাট আমরা সবাই বলেছিলাম যে একটা সুন্দর জায়গায় মোমো খাবো পাহাড়ে এসে, নর্থ বেঙ্গলে, বাট শুভ সেটা মিস করেছিল। এখানে মোমো খেয়েছি? হ্যাঁ এখানে মোমো। এটা খাওয়া। আর এখান থেকে আমরা এখন এখান থেকে চা খাবো। জাস্ট এখান থেকে আমাদের লজের যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, এরকম ঠান্ডা ওয়েদারে এরকম একটা ব্ল্যাক টি। ঘুরে দেখা টুমলিং প্রায় শেষ, বেরোবো, চেক আউট করবো। আজকে চেক আউট করে যাবো সান্দাকফু। A few moments later. তো ওকে, সো রিপনের কিন্তু পুরো ব্রেকফাস্ট ডান, আর হাতও সৎকার হলে তো আমার সৎকার হয়ে যাবে। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ আর ডিনার সবটাই কিন্তু এখানে বুফে ছিল। পুরি, টিবেটান ব্রেড, ছোলার ডাল মানে ঘুগনি, আর এটা হলো ডিম। ওকে, এইটা হলো আমাদের আজকের ব্রেকফাস্টে মেনু। এটা হলো, এটা একটু আলাদা দেখলাম, যেটা হলো টিবেটান ব্রেড। কিরে খেয়েছিস টিবেটান ব্রেডটা? কেমন? দারুণ খেতে, একদম অন্যরকম। ওকে, ব্রেকফাস্টের পর স্নান, আর সেটা যে কত বড় একটা টাস্ক সেটা মানে জাস্ট আর বলছি না। আর নিচ থেকে গরম জল নিয়ে দেন ওপরে গিয়ে বালতি দিয়ে স্নান করতে হয়েছে, আর যেখানে জল লাগছে সেখানে জাস্ট জমে যাচ্ছে। আর এখানে ছিল জলের, গরম জলের যে জায়গাটা, মানে এখানে হিটার নেই, বাট নিচে সবার জন্যই হিটার, আর বললে গরম জল এনে দেওয়া হয়। ঘড়িতে এখন টাইম হয়েছে 10:32, 10:30। আর আমাদের মোটামুটি আমরা সবাই রেডি হয়ে আমাদের লাগেজগুলো সব উঠে গেছে গাড়িতে। তো সো ফাইনাল আমাদের ডেস্টিনেশন আজকে সান্দাকফু, যেটা এখান থেকে মানে টুমলিং থেকে কিন্তু এখনো 19 কিলোমিটার। সেটা যেতে আই গেস 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। ওয়েদার কিন্তু এখন আবার ক্লাউডি হয়ে গেছে।